নমস্কার বন্ধুরা, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ রান্না করব ছোট মাছ দিয়ে কচুরলতির তরকারি। খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, তবে তরকারিটা খেতে ভীষণ মজাদার। যারা লতি খেতে পছন্দ করেন না, তারা এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্নাটি করার শুরুতেই নিয়েছি হাফ কেজি লতি। লতিগুলোকে বেছে কেটে ধুয়ে নিয়েছি, আর যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি কেটে ধুয়ে নেওয়া ছোট মাছ। এখানে বেলে মাছ এবং রয়না মাছ নিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2টি পেঁয়াজ কুচি, আর সঙ্গে নিয়েছি 2-3টি কাঁচা লঙ্কা কুচি। দিয়েছি একটি গ্রেট করা টমেটো, 1 চা চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা কালো দুটোই একসঙ্গে বেটে নিয়েছি। দিয়েছি সরিষার তেল এবং সয়াবিন তেল 1 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ, 1 মুঠো ধনেপাতা কুচি। সবশেষে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে লতি এবং মাছগুলি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এরপরে আমরা আর নাড়তে পারবো না, তাই ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময়ই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এভাবে মাখিয়ে নিয়ে মাছগুলোকে উপরের দিকে রাখতে হবে, কারণ এই মাছগুলি একটু নরম, নিচে রাখলে ভেঙে যেতে পারে। এরপরে হাতের মধ্যে অল্প করে পানি নিয়ে লতির উপরে ছড়িয়ে দিয়েছি। এর থেকে বেশি আর পানি দেব না, কারণ এই রান্নাটা মাখা মাখা হবে। এছাড়া লতি থেকে যে পানিটা ছাড়বে তাতেই রান্নাটা হয়ে যাবে। এরপর প্যানটাকে ধরে চুলায় বসিয়ে চুলার জালটাকে ধরিয়ে ঢেকে রান্না হতে দেব প্রায় 10 মিনিটের মতো। এ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন লতিগুলো এবং মাছগুলো দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নেব। তাই আবারও ঢেকে দিয়ে রান্না করে নিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারি থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং লতি মাছ দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে আমাদের ছোট মাছ দিয়ে কচুরলতি রান্নাটা হয়ে গেল। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সত্যি বলতে এত মজার হয়েছে, একবার এভাবে খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।